আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করব। আর যারা মেল করছেন বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, তাদের নুলস্তর হয়তো বা মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। সো তাদের এখানে করণীয় কি, সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর কবে থেকে খুব দ্রুত আনুমানিক ভিসাগুলো ডেলিভারি দিতে পারে, সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাট প্রথমত ছোট্ট একটা কথা বলে রাখি আর কি, যে কথাটা হচ্ছে কি, অনেকেই বলেন যে বিএফএস গ্লোবালে গেতে কি লাগে বা কি কি ডকুমেন্টস লাগে, এটা কিন্তু আগের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিয়েছিলাম। তারপরে হয়তো সেখানে কিছু মানুষ কমেন্ট করছিলেন, বাট সেই কমেন্টের ছোট্ট একটা অ্যান্সার আপনাদের দিয়ে দিই। সেটা হচ্ছে কি, বিএফএস গ্লোবালে যাবেন, যাওয়ার পর আপনার পাসপোর্টের কপি, দেন আপনার আইডি কার্ড, দেন আপনার যে যে প্রবলেমের জন্য যাবেন যে ইমেলের হার্ড কপি আছে আর কি, হার্ড কপিটা বা ফটোকপি একটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখন যে টপিকসটা আছে যে কখন যাবেন, সেটা নিয়ে অনেকে কমেন্ট করছেন যে ভাই কবে কখন যেতে হয় আর কি। সো সেটা হচ্ছে কি বিকাল 3টার থেকে বিকাল 3:30, বিকাল 4:30 পর্যন্ত আর কি হেল্প ডেস্কটা আছে সেটা খোলা থাকে। সো যাদের প্রবলেম হবে অবশ্যই বিকাল 3টা থেকে 3:30 4:30 পর্যন্ত সেখানে যাওয়ার ট্রাই করবেন। দেন সেখানে গেলে হয়তো আপনাদের যে যে প্রবলেমগুলো আছে সেটা অবশ্যই কিছু একটা সমাধান পাবেন আর কি। এই হইলো আর কি বিএফএস গ্লোবালে গেতে কি কি ডকুমেন্টস, ছোট্ট একটা আলোচনা করে আপনাদের বুঝিয়ে দিলাম। এখন যেটা আছে যে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই বাট মেল করছেন, বাট নুলস্তর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সো তাদের এখানে করণীয়টা কি, বা এখানে কিচ্ছু করার নাই। আমার কথাটা বুঝেন, আমি আপনাদের কিন্তু এই নিয়ে অনেক আগেও বলছিলাম যে যদি একবার আপনারা মেল করে থাকেন ঠিক গন্তব্যস্থলে যদি আপনার মেলটা সেখানে পৌঁছায়, দেন আপনার টেনশন করার কোনো কারণ নেই। আপনি হয়তো বা 6 মাস 8 মাস 1 বছর পরে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, বুঝতে পারছেন, পাবেন, বাট আপনার এখানে নুলস্তর মেয়াদ কিন্তু শেষ হবে না। এটা আমার কথা না, এটা তাদের এম্বাসি ক্লিয়ার করে বলে দিছিল যখন ফার্স্ট গত 31 মার্চ হয়তো বা তখন একটা আপডেট আসলো। সেই আপডেটে তারা ক্লিয়ার করে বলে দিছিল যে যে আগে মেল করবে সে আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে, যে যত দ্রুত মেল করবে, মানে সে সকাল 9টার থেকে আসতে ধীরে ধীরে যেরকম 10টা 11টা 12টা এরকম, যে যত দ্রুত মেল করবে সে তত দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে। এটাই কিন্তু তারা অনেক আগে একবার এটা নিয়ে ক্লিয়ার করে দিছিল। আর এখন ওইখানে তারা এটাও বলে দিছিল যদি আপনার নুলস্তর অরিজিনাল হয় দেন আপনাকে তারা ফিডব্যাক একটা জানিয়ে দিবে। আর ফিডব্যাক বলতে কি, যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে। যদি আপনার নুলস্তরা ফেক হয় দেন আপনাকে তারা একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট, আপনার যে নুলস্তরা ফেক সেরকম একটা মেসেজ দিয়ে দিবে। সো এটাই হইতেছিল যে তারা সেটা সেখানে বলে দিছিল। তারপরে সেটা তারা সেখানে আরও কিছু বলছিল। সেখানে কি বলছিল, যদি আপনার মেল করা হয় নুলস্তার মেয়াদ, ধরেন আপনার 1 মাস আছে, কথার কথা বলতেছি আর কি, আমি বোঝানোর শর্তে বলতেছি, নুলস্তার মেয়াদ যদি আপনার 1 মাস থাকে, সো সেই 1 মাস থাকা অবস্থায় যদি আপনার মেল করেন ওনাদের কাছে, যদি মেলটা আপনার ঠিক গন্তব্যস্থলে পৌঁছায়, মানে এখন এটা নতুন একটা পায়তারা করতেছে সেই জন্য আর কি আমি আপনাদের সে বলতেছি গন্তব্যস্থল আর কি, বাট এটা একটু ক্লিয়ার করে বলার ট্রাই করবো একটু পরে। সেই মেলটা যদি আপনাদের গন্তব্যস্থলে পৌঁছায়, দেন আপনার যে নুলস্তার মেয়াদ আছে সেটা ওইখানে ফ্রিজ হয়ে যাবে। বাট এটা কিন্তু অনেকেই জানেন, তারপরে অনেকে কমেন্ট করেন, সেই জন্য আর কি আমি, সবাই তো সবকিছু জানে না, সো এই জন্য আর কি সেটা আবার পুনরায় রিপিট করলাম আর কি। সো এটাই হচ্ছে মেন কারণটা, যারা যারা এখন টেনশনে ভুগতেছেন যে ভাই এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না বাট নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সো এখানে করণীয়টা কি, বা এখানে কিচ্ছু করণীয় নেই, চুপচাপ বসে থাকেন, আল্লাহ ভরসা। যদি আপনার নুলস্তারা অরিজিনাল হয় দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, যদি নুলস্তারা ফেক হয় দেন আপনি রিজেক্ট পাবেন। বাট এখানে একটা করণীয় আছে, যদি আপনাদের মনে অনেকের অনেক কোশ্চেন থাকে বা এখানে করণীয়টা কি, করণীয় মানে একটা কথাই আপনারা বেশি করে বলেন, সেখানে হচ্ছে কি, এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে কি, করণীয় একটাই, বিএফএস গ্লোবালে যান। বিএফএস গ্লোবালে যে আপনার যে মেলটা গন্তব্যস্থলে গেছে কি যায় না সেটা একটু সেখানে খবর নিয়ে আসেন। যদি দেন সেখান থেকে খবর নিয়ে আসতে পারেন, অবশ্যই এখানে একটা প্লাস পয়েন্ট আছে, বুঝতে পারছি। সো এটাই একটা করণীয়, এছাড়া আর কোনো করণীয় নাই। যে অনেকে কমেন্ট করেন যে করণীয় কি, এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না, বাট এটাই একটা করণীয়, যান বিএফএস গ্লোবালে যান। বিএফএস গ্লোবালে যদি যান, সেখানে আপনার ইমেলটা দেখে তারা বলতে পারবে না এটা পেন্ডিং এ আছে, বা আপাতত এটা আমাদের এখানে পৌঁছায় নাই, বা আপনার এটা নট ফাউন্ড, বা আমাদের সার্ভারে দেখাচ্ছে না, দেন আবার একটা মেল করেন, দেন এটা আপনাদের জন্য কিন্তু ভালো। কি জন্য ভালো, ধরেন ওনারা বলতেছে আপনি 31 মার্চে মেল করছেন বা এপ্রিল মাসে মেল করছেন, এখানে আপনার এই সার্ভারটার মধ্যে আমাদের সার্ভারে আপনার এই মেলটা দেখাচ্ছে না, সো এখানে নট ফাউন্ড দেখাচ্ছে, দেন এটা আপনার জন্য এই জন্যই ভালো, দেন আরেকটা মেল করতে পারবেন। যদি আপনি সেটা না করেন, চুপচাপ ঘরে বসে থাকেন, দেন আরেকটা মেল করলেন না, চুপচাপ ঘরে বসে থাকলেন, দেন আপনার নুলস্তর মেয়াদ কিন্তু কমে যাবে। আবার এখানে একটা কোশ্চেন আছে, বা নুলস্তর মেয়াদ যদি কমে যায়, আপনার যে নুলস্তর মেয়াদটা কমে যাবে, সেটা আপনার যে ইতালিতে মালিক আছে সেই মালিকের আন্ডারে যাওয়ার পর সেই মালিকের অনেক দৌড়াদৌড়ি করতে হয়, 10-15 দিন সামথিং লেগে যায়, পেপুত্তরা যেতে হয়, সেখানে উকিল টুকিল ধরে সেই মালিকের নুলস্তরটা আবার রিনিউ করতে হয়।
রিনিউ করার পর আবার পুনরায় নুলস্তার ভ্যালিড করতে হয়, দেন ভ্যালিড করার পর দেন আবার আপনার এটা ভিএফএস গ্লোবালে জমা দিতে হয়, মানে এখানে অনেক প্যারা নিতে হয়, বুঝতে পারছেন? সো এই জন্য আমি আপনাদের বলতেছি যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না, মেল করে রাখছেন, একটু কষ্ট করে ভিএফএস গ্লোবালে যান। বাট নুলস্তার যদি মেল করে থাকেন, নুলস্তার মেয়াদ শেষ হবে না। আপাতত আমি এই কথাটা আপনাদের অনেক ক্লিয়ার করে বলার ট্রাই করছি, যদি হয়তো বা না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, দেন আমি আবার নেক্সটে আপনাদের ব্যাপারে বোঝানোর ট্রাই করবো। সো আর এখন যেটা আছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেটটা, ভাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব কম সংখ্যক দিচ্ছে, বুঝতে পারছেন? এই 1-2 সপ্তাহ আগে মানে 4-5 দিন আগে যেরকম ভাবে তারা দিচ্ছে, এই এখন কিন্তু ড্রপ করছে, অনেকটুক সংখ্যক ড্রপ করছে। ড্রপ করার কারণটা হচ্ছে কি, যে দেখেন এখন পর্যন্ত তারা হিউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট জমা দিচ্ছে, মানে মানুষ জমা দিচ্ছে আর কি। 3টা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় 350-400 প্লাস, 350-400 প্লাস মানুষ প্রতিদিন জমা দিতে থাকে, বুঝতে পারছেন? বাট তাদের ডেলিভারি দেওয়ার সংখ্যা নাই। আমি ডেলি জমা নিচ্ছি, ডেলি জমা নিলে কি হবে যদি আমার ডেলিভারি দেওয়ার সংখ্যা খুব কম থাকে? সো এই জন্য তাদের এখানে আবার হিউজ পরিমাণে জমা হয়ে গেছে, এই জন্য তারা খুব কম আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে। যেগুলো আগে দিচ্ছে সেগুলোকে যাদের নুলস্তার মেয়াদ কম, মানে যাদের নুলস্তার মেয়াদ 2-1 মাস আছে বা 20-25 দিন আছে, এরকম যাদের আছে তাদেরকে বেছে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে, বুঝতে পারছেন? বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে না এরকম না, বাট খুব কম। মানে এই যে এখন আবার হয়তো বা বাড়তে পারে, সেটা কবে বাড়তে পারে সেটাও আমি ভিডিওর মধ্যে আপনাদের এখনই আলোচনা করবো। বাট এটা নিয়ে যারা ভুক্তভোগী আছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট আমি পাচ্ছি না, আমি তো 28 এপ্রিল, 29 এপ্রিল, 20 এপ্রিল মেল করছি, আমি কেন পাচ্ছি না? হয়তো বা আপনার নুলস্তার মেয়াদ বেশি আছে, না হলে এখন যে বর্তমানে যে সিন্ডিকেটটা চলতেছে তাদের সিন্ডিকেটের কোনো ধারণা নাই, বুঝতে পারছেন? তারা এখন এক কাজ করে, একটু পর আরেক কাজ করে, মানে তাদের ইতালি যেরকম আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, এই গরম এই ঠান্ডা, বাট তাদেরও সিন্ডিকেট কোনো আবহাওয়া ঠিক ঠিকানা নেই, এখন একটা কথা বলে একটু পর আরেকটা কথা বলে, বাট এই হইতেছে তাদের সিন্ডিকেট আর কি। বাট এখন যেটা বলবো, তারা কবে নাগাদ থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হিউজ পরিমাণে দিতে পারবে, যেটা কিভাবে দিতে পারবে সেটা হচ্ছে কি, এই যে এখানে তারা মানে বিভিন্ন ধরনের মিনিস্ট্রির সাইডে বা ওয়েবসাইটে তারা বলছে যে খুব দ্রুত তারা ভিসা ডেলিভারি দেওয়ার জন্য ট্রাই করবে, এই করবে ওই করবে, এইগুলো তারা বলছে। বাট তাদের যদি এই কাজে যদি মিল থাকে, দেন অবশ্যই এখানে একটা ফিডব্যাক কিন্তু চলে আসবে বলতে কি, এই যে কবে থেকে তারা খুব দ্রুত, আমি একটা মানে কোশ্চেন করছিলাম আপনাদের কাছে, কবে থেকে তারা খুব দ্রুত আনুমানিক ভিসা দিতে পারে, সেটা হতে পারে কি এই মাসের হয়তো বা 20-25 তারিখ থেকে যদি তারা এরকম ধরনের কাজগুলো একটু মনোযোগ সহকারে শোনার ট্রাই করেন, যদি এই মাসে তারা 20-25 তারিখ থেকে তারা এই ধরনের কাজগুলো চালু করে, দেন অবশ্যই খুব দ্রুত একটা বেনিফিট পাবেন। ধরেন তারা যদি হিউজ প্রত্যেক দিন ধরেন 200 করে, 3টা ভিএফএস গ্লোবাল থেকে যদি প্রত্যেক দিন ধরেন 200 করে বা 150 করে যদি ভিসা ডেলিভারি দিয়ে থাকে, ঠিক আছে, তারা কিন্তু তখন 150 মানুষের চোখ বন্ধ করে অনায়াসে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে পারবে, বুঝতে পারছি? সো প্রবলেমটা হইতেছে এই জায়গায়, তাদের এখন ভিসা ডেলিভারি দেওয়ার সংখ্যা খুব কম, সো এই জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটটা তারা একটুখানি আটকে রাখার কারণটা হচ্ছে কি, নাহলে আবার সেই আগস্টের মতো আবার জ্যামজটটা লেগে যাবে, দেন জ্যামজট লেগে গেলে আবার একটা বিশ্রী বাজে অবস্থা হয়ে যাবে। বাট আগস্টের কিছু জ্যামজট আছে, এখনো আছে, বাট কিছু সংখ্যক কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছি? সো এই জন্য তারা এখন কিছু সংখ্যক মানে টান দিয়ে রাখছে, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুব কম দিচ্ছে, বাট দিচ্ছে। এখানে টেনশন করার কোনো কারণ নেই, আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না, কবে নাগাদ পেতে পারি, বা ধৈর্য ধরলে অবশ্যই পাবেন। নুলস্তা যদি ঠিক থাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। আর এটা হচ্ছে কি, তারা এখানে বলছে দেখেন এই মাসের 20 তারিখ থেকে 20 থেকে 25 তারিখ থেকে যদি তারা এই কার্যক্রমগুলো শুরু করে, হয়তো বা তারা বুঝবেন যে তাদের কথা কাজে মিল আছে, বুঝতে পারছেন? আর নুলস্তার কিছু আপডেট দিব, নুলস্তার বেশ কিছু শহর থেকে আপডেট পাইনি, 2টা শহর থেকে আপডেট পাইছি, 3টা শহর থেকে। একটা হতেছে যে রেমিনি শহর থেকে, আর বাড়ি আর সালেন, এই 3টা শহর থেকে আপডেট পাইছি, 3টাই হইতেছে কি এগ্রিকালচার আর কি। কথাগুলো বুঝতে পারছেন ভাই? আজকের ভিডিওটা এতটুকু, যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।